হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি, আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিওগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এইভাবে সবসময় আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও আনতে থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। অবশ্যই অবশ্যই আজকে যে ভিডিওটা দেখাবো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে আমার পাশে থাকবে। এইভাবে সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। আর বেশি বেশি করে ভিডিওগুলোকে, মানে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করতে একদমই ভুলে যাবে না, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দেবে সবার মধ্যে, ঠিক আছে? আর হ্যাঁ, চলো তোমাদের প্রথমেই আগে দেখাই আমাদের বাড়িতে কে আসলো আজকে। চলো তোমরা দেখে নাও আগে, তারপর ভিডিওটা শুরু করছি। আগে দেখে নাও, তারপর বলছি। চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এটা কে, আশা করছি বুঝতেই পারছো কে। তো এখন বাজে পুরো 6:45। হ্যাঁ, একদম সন্ধে সন্ধে টাইম। আর যার জন্য একটু ভিডিও করেছিলাম, দেখতে পাচ্ছ অনেকটা অন্ধকার মতন লাগছে, ঠিক করে পুরো স্পষ্ট আসলো না ভিডিওটা। যাই হোক, এসেছে গেলে ভিডিও তো তোমাদের তো অবশ্যই দেখাবো। তো তার জন্য ভিডিওটা করা, একদমই আমাদের বাড়ির কাছে চলে এসেছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। হয়তো পথ ভুলে গেছে বা হয়তো সন্ধে হয়ে গেছে, হয়তো বুঝতে পারছে না কোথায় যাবে কোথায় যাবে। তো দেখতেই পাচ্ছ অনেক দিন আগে আমি এরকমই লক্ষ্মী প্যাঁচা দেখেছিলাম, অনেক দিন আগে, সেটা হচ্ছে 1 বছর হয়ে গেল। তো আবারও দেখতেই পাচ্ছ, আবারও হঠাৎ হঠাৎ মনে হলো যে কি যেন বসে আছে। তারপর যখন ভালো করে লক্ষ্য করে দেখলাম, তারপর দেখলাম যে এটা একটা লক্ষ্মী প্যাঁচা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, একদম বৃহস্পতিবার ভরা সন্ধেবেলা, দেখতেই পাচ্ছ লক্ষ্মী প্যাঁচা কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে। আর আমি কিন্তু অনেকের মুখে শুনেছি এরকম লক্ষ্মী প্যাঁচা কিন্তু সচরাচর দেখা যায় না, খুবই রেয়ার, খুবই কম দেখতে পাওয়া যায়। এখানে থাকে কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়, খুবই কমই মানুষ আছে যারা লক্ষ্মী প্যাঁচা দেখেছে। চিড়িয়াখানা তো অবশ্যই দেখবে, কিন্তু তাছাড়া এরকম খোলামেলা জায়গায় কখনো এদেরকে দেখা যায় না। আর আমি এটাও শুনেছি যে এদেরকে দেখতে পেলে নাকি খুবই শুভ, এরা খুবই শুভ হয়। কারণ কি, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা। তো এদেরকে দেখা মানে সত্যি ভাগ্যের ব্যাপার থাকে, আর এটা আমি শুনেছি। আর সামনে থেকে তোমরা দেখেছো কি না জানি না, কিন্তু 1 বছর আগে যে প্যাঁচাটাকে আমি দেখেছিলাম, মানে যে লক্ষ্মী প্যাঁচাটাকে আমি দেখেছিলাম, একদমই হোয়াইট, একদমই সাদা। আর এই যে প্যাঁচাটাকে দেখছিলাম, এটা কিন্তু সাদার মধ্যে একটু অন্য কালার মিশানো ছিল, মানে একদম সাদাটা ছিল না, একদম হোয়াইটটা ছিল না, সাদার মধ্যে একটু অন্য কালার মেশানো ছিল। কিন্তু হ্যাঁ, দেখতে খুবই সুন্দর লাগছিল সামনে থেকে দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা ধরে এই যে এখানটাই বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু আমাদের বাড়ির একদমই সামনে, একদমই সামনে। আর আমি ভিডিওটা করছিলাম এই জন্যই, কারণ কি আমি বুঝতে পারছিলাম না যে ভিডিওটা ভালো করে আসছে, কারণ কি সন্ধেবেলা নাগাদ তুলছে তো, আর অনেকটা নিচ থেকে তুলছি, তাই আমার অতটা ক্যামেরাতে ভালো মতন আসছিল না। তো যাই হোক, যেভাবেই আসুক না কেন, যেটুকুনি আসুক না কেন, কিন্তু দেখে আমার খুবই ভালো লেগেছে। আর ফ্রেন্ডস, আশা করছি তোমাদেরও দেখে ভালো লাগছে। তো চলো এবার কৃষ্ণকালী মায়ের যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো, যে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে নিয়ে চলে এসেছি, তো সেইগুলোই তোমরা দেখতে থাকো। তো চলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো, মায়ের আশীর্বাদ নিয়ে, মায়ের নাম নিয়ে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ মঙ্গলা মা রীতিমতন নিত্যদিনের মতন চলে এসেছে মায়ের মন্দিরে এবং ভক্তদের কাছে। তো এই প্রথম ভক্ত কিভাবে উপকার পেল, চলো তোমরা এবার শোনো। তো এই ভক্ত 1 মাস আগে, 1
থেকে 2 মাস আগে এই মন্দিরে এসেছিল। তখন কি হয়েছিল, ব্যথা নিয়ে এসেছিল ঘাড়ে, কোমরে, পিঠে, আর সবথেকে বেশি যন্ত্রণা করছিল ঘাড়ে আর পিঠের মাঝখানটা। তো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে একদম যে ঘাড়ের ব্যথা একদম সেরে গেছে। আর ওই ঘাড়ের ব্যথার জন্য, ঘাড়ের যন্ত্রণার জন্য কিন্তু এই ভক্ত না এই দিক করতে পারতো না ওই দিক করতে পারতো, মানে ঘাড়টাকে তার কোনো দিকে সরাতে পারতো না, কোনো দিকে ঘোরাতে পারতো না। সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে সেই জায়গা ঠিক হয়ে গেছে। আর তার ছোট বাচ্চাকেও এনেছে মায়ের মন্দিরে। সেই ছোট বাচ্চারও কিন্তু একটু প্রবলেম হয়েছে, একটু অসুবিধার মধ্যে পড়েছে, তাকেও কিন্তু মায়ের শরণে নিয়ে এসেছে। তোমরা দেখতে পেলে ছোট বাচ্চাটার মুখের কাছে যখন মাইকটা নিয়েছিল তখন কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা কি বলছিল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো এই জন্যই মঙ্গলা মা এটাই বলছে, এটাই সবাইকে জানাচ্ছে যে আমরা বড়রা সবসময় স্বার্থের জন্য মাকে ডাকি, কিছু পাওয়ার জন্য মাকে ডাকি, কিন্তু এই যে নিষ্পাপ শিশু বাচ্চাগুলো আছে, তারা বাচ্চাগুলো কি করে, তারা তাদের কোনো মনে আক্ষেপ থাকে না, কোনো আশা থাকে না যে আমি এই জন্য মাকে ডাকছি বা আমি এটা পাওয়ার জন্য মাকে ডাকছি। তারা নিষ্প্রাণ নিয়ে মাকে ডাকে, মাকে স্মরণ করে, মায়ের কথা বলে, মায়ের নাম গান করে। সেই জন্যই তারা কিন্তু সবার আগে মায়ের কৃপা লাভ করতে পারে। মঙ্গলা মা কিন্তু এটাই সবাইকে জানাচ্ছে যে তারা নিষ্পাপ শিশু হয় আর তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না, তারা যা কিছুই করে মন থেকে করে। সেই জন্যই এত এত বাচ্চা যারা অনেক অনেক অসুবিধার মধ্যে পড়েছিল, অনেক প্রবলেম নিয়ে এসেছিল মায়ের মন্দিরে, কিন্তু তাদেরকে সব বাচ্চাদেরকে মা ঠিক করে দিয়েছে। যারা হাঁটতে চলতে পারতো না, যারা কথা বলতে পারতো না, যারা একদম নর্মাল হয়ে পড়েছিল, তাদেরও ঠিক করে দিয়েছে কৃষ্ণকালী মা। তো তাদের মধ্যে স্বয়ং ঠাকুর বিরাজ করে, স্বয়ং ভগবান বিরাজ করে। তারা যা কিছুই চাক না কেন সেটা মন থেকে হয়, কোনো স্বার্থে না, কোনো পাওয়ার জন্য না, সেটাই হয় মন থেকে হয়। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর হ্যাঁ, এই ভক্ত কিন্তু আরও একটা কথা বলেছে, এই ভক্তর কিন্তু 2টো বাচ্চা। এই যে ছোট বাচ্চাকে তোমরা দেখছো ভিডিওতে, এটা কিন্তু তার ছোট বাচ্চা। আর আরেকটা আছে বাচ্চা, সেটা হচ্ছে বড়জন। তারও কিন্তু ভীষণ ফাঁড়া থেকে মা রক্ষা করেছে। কীরকম ফাঁড়া, তো চলো তোমরা শোনো। তো এই ভক্তর বড় ছেলে কিন্তু বেশ খানিকটাই বড়, আর সে যখন কোচিনে পড়তে গেছিল 4 তলা থেকে পড়ে গেছে, একদম 4 তলা থেকে একদম নিচে পড়ে গেছে। তার মা কিন্তু, এই ভক্ত কিন্তু কোনো রকম ডাক্তার ওষুধপালা করেনি, কোনো ডাক্তারকে দেখেনি, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, শুধুমাত্র মাকে ডেকেছে, আর মা একদমই সারিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই ভক্তই কিন্তু মঙ্গলা মাকে বলছে সেই ঘটনা, যে কিভাবে তার ছেলে উদ্ধার পেল, কিভাবে কৃষ্ণকালী মা তার ছেলেকে বাঁচিয়ে দিল, কোনো রকম ওষুধপালা ছাড়া, ডাক্তার ভর্তি ছাড়া, কোনো রকম কিছু ছাড়াই তার ছেলেকে বাঁচিয়ে দিল। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো চলো এবার আমরা সবাই মিলে পরের ভিডিওটা দেখে নিই, চলো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এই ভক্ত কিন্তু এসেছে বহরমপুর থেকে। তো দেখতেই পাচ্ছ মাকে স্বয়ং দেখাচ্ছে যে তার কিভাবে উপকার পেয়েছে। তো এই যে ভক্ত দেখাচ্ছে হাত দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে বুকের কাছে কিন্তু ফুলে গেছিলো, তার চামড়াটা একদম উঁচু মতন হয়ে গেছিলো। শুধু বুকের কাছে বলে না, তার পিঠেও সেম একই জিনিস মতন হয়ে গেছিলো, পিঠে আর বুকে। তো সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে, কৃষ্ণকালী মাকে স্মরণ করাতে একদমই ভালো হয়ে গেছে। তো এর আগেও এই ভক্ত কিন্তু এসেছিল মায়ের মন্দিরে, দেখতেই পাচ্ছ তার
তার উপকার হয়েছে বলে সে আবারও এসছে মায়ের মন্দিরে। আর সে কিন্তু এবারে একা আসেনি, ইউপি থেকে তার মামাকেও সঙ্গে করে নিয়ে এসেছে। তার মামা কিন্তু চোখে দেখতে পায় না, তার মামা যাতে মায়ের আশীর্বাদ পেয়ে দেখতে পায়, চোখ ভালো হয়ে যায়, তো সেই জন্যই মামাকে নিয়ে এসেছে এই মায়ের মন্দিরে। তো অবশ্যই মা সবার সদাই থাকুক, সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এটাই সবসময় চায়। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো পরের ভিডিওটা তোমরা দেখে নাও। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ তোমরা মঙ্গলা মা কিন্তু এখানে বাতাসা সব এক জায়গায় করছে। তো এবার বাতাসা নিয়ে হরি লুট দেবে, কারণ একজনের খুব বড় উপকার পেয়েছে, সে তার মনস্কামনা পূর্ণ হয়েছে এই মায়ের মন্দিরে এসে। শুধু তার বলে না, অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে এখানে এসে মায়ের নাম স্মরণ করে, মাকে ডেকে। সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর অনেকেই আছে মায়ের নাম স্মরণ করে শুধুমাত্র মায়ের ছবি দেখে, মায়ের ফটো দেখে, তারাও কিন্তু সমানভাবে উপকার পায়, তারাও কিন্তু মায়ের কৃপা লাভ করে, তাদেরও কিন্তু অনেক মনস্কামনা পূর্ণ হয়ে যায়। এরকম অনেকেই বলেছে, অনেক ভক্তরা এসে এখানে বলেছে যে তারা শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে, এই যে তোমরা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, মায়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছ, এতেও কিন্তু মায়ের নাম স্মরণ করা যায় এবং মাকে ডাকা যায় এবং যথাযথ মায়ের উপকার পাওয়া যায় শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের ফটো দেখে, ভিডিও দেখে, আর মায়ের এই লীলা ক্ষমতাগুলো দেখে। আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, সবার মধ্যে বাতাসা লুট হয়ে যাচ্ছে। মঙ্গলা মা কিন্তু নিজে হাতে সবাইয়ের মধ্যে বাতাসা লুট দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকেও কিন্তু ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, আজকেও কিন্তু ভিড় হচ্ছে। মায়ের মন্দিরে কিন্তু কখনোই খালি যায় না, কখনোই খালি যায় না, সব সময় মায়ের মন্দির ভিড় থাকে। আর তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছিলাম যে মায়ের মন্দিরে আসতে গেলে সোমবার দিনটা বাদ দিয়ে তোমরা যে কোনো দিনে আসতে পারো, যে কোনো দিন মায়ের মন্দির খোলা, সব দিনই মায়ের মন্দির খোলা, শুধুমাত্র সোমবার দিনটাই মায়ের মন্দির বন্ধ থাকে। আর হ্যাঁ, একটু আসলে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই দুপুরের টাইমটা এসো, মানে ওই দুপুর 2টোর পর থেকে এসো, তাহলে অনেকটাই তোমরা মন্দিরে ফাঁকা পাবে এবং ভালো মতনভাবে পুজো দিয়ে তোমরা বাড়ি ফিরতে পারবে। তো অবশ্যই চাইবো যে 2টোর পর থেকে এসো, আর হ্যাঁ সোমবার দিনকে বাদ দিয়ে এসো। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ভক্ত এসেছে মায়ের কাছে, মায়ের মন্দিরে, যেটা সবসময় মায়ের কাছে আসতে থাকে, ভক্তরা আসতে থাকে, মাকে স্মরণ করতে থাকে। আর যারা যারা দূরে আছো তাদের জন্য শুধুমাত্র ভিডিওই অনেক যথেষ্ট, ভিডিও দেখলেই তোমরা স্মরণ করতে পারবে। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকি, তোমাদেরকে আমি দেখাতে থাকি। তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো মায়ের লীলা, মায়ের ক্ষমতা। আর একটা বাচ্চা এসেছিল এই মন্দিরে, বাচ্চাটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছ সেই বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু স্পেশাল বাচ্চা, তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো তোমরা, এটা কিন্তু একটা স্পেশাল বাচ্চা। সেই বাচ্চাও কিন্তু মায়ের মন্দিরে এসেছে। আর বাচ্চাটা দেখতে পাচ্ছ, মঙ্গলা মা এমনিতেই বাচ্চা খুবই ভালোবাসে, তার মধ্যে এরকম স্পেশাল বাচ্চা যদি হয় আর মায়ের নাম স্মরণ করে, তাহলে তো আরোই কোনো কথা নেই। এরকম অনেক বাচ্চা এসেছে মায়ের মন্দিরে মায়ের উপকার পেতে, তারা কিন্তু যথাযথ মায়ের উপকার পেয়েছে, এই মন্দিরে এসে মায়ের উপকার পেয়েছে। দেখতেই পাচ্ছ এই বাচ্চাটার কিন্তু গার্জেন, এই যে তার বাবা যে সামনে দাঁড়িয়ে আছে, তো প্রথমবারই ছেলেকে নিয়ে এসেছে মায়ের মন্দিরে উপকার পাবে বলে। তো অবশ্যই মা উপকার করবে, সবাইকে উপকার করছে মা, সবাই
ভালো করছে, সবাইকে এভাবে উপকার করবে এবং ভালো করে যাবে কৃষ্ণ কালী মা। তো এই ভক্তও কিন্তু এসেছে মায়ের মন্দিরে কৃপা লাভ করতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভক্তর কাছে মঙ্গলা মা কিন্তু এটাই বলেছে, আজকে শয়ে শয়ে মানুষ আসছে, মায়ের কৃপা পাচ্ছে, এরকমই আসুক আরও আরও ভক্ত। তোমরা অনেক অনেক বেশি জনের মধ্যে শেয়ার করো, সবাইকে জানাও কৃষ্ণকালী মায়ের কথা, কৃষ্ণকালী মায়ের লীলা। আর এই যে দেখতে পাচ্ছ বাস থেকে যে ভক্ত এসেছে মায়ের সাথে কথা বলছে, এই যে দেখতে পাচ্ছ, এ কিন্তু 5 মিনিট আগে এসেছিল। তার ভাইয়ের কিন্তু ভীষণই শরীর খারাপ ছিল, শরীর খারাপ বলতে তার একদমই হসপিটালে ভর্তি ছিল, আর কোনো ভালো খবর পাচ্ছিল না। শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের মন্দির জাস্ট 5 মিনিটে এসেছে, 5 মিনিটে এসেছে, মঙ্গলা মায়ের সাথে কথা বলেছে। মঙ্গলা মা কিন্তু তাকে আশীর্বাদ করেছে এবং মায়ের নাম স্মরণ করতে বলেছে। ওই মন্দিরে দাঁড়িয়ে মায়ের নাম স্মরণ করাতে তার কিন্তু ভালো উপকার পেয়েছে, তার ভাইয়ের ভালো খবর পেয়েছে যে অনেক খারাপ অবস্থার মধ্যে ছিল, এখন অনেকটা ভালো আছে, ডক্টর সেটাই বলছে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই ভক্তর দেখতে পাচ্ছ পিঠে কীরকমভাবে দাগ পড়ে গেছে, কীরকমভাবে পিঠটা জ্বলে গেছে, শুধুমাত্র মায়ের নাম স্মরণ করেছে, মায়ের নাম স্মরণ করেছে, অনেকটা কমে এসছে, আরও কমতে থাকছে। আর মঙ্গলা মা এটাই বলছে, শুধুমাত্র মায়ের নাম জপ করতে, মায়ের নাম জপ করা বন্ধ না করতে, অনেকটা সেরেছে, পুরোটাই মিলিয়ে যাবে এই ভক্ত। তো সেটাই আর কি মঙ্গলা মাকে দেখাচ্ছে, যে যেই পরিস্থিতি নিয়ে পড়েছিল, যেই পরিস্থিতি নিয়ে এসেছিল, দেখার মতন ছিল না ওই জায়গাটা, সেই জায়গা মায়ের নাম স্মরণ করাতে একদমই ভালো হয়ে এসছে, অনেকটা সেরে এসছে। অবশ্যই একটা কথা বলবো, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখছো, অবশ্যই বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন, সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে শেয়ার করে দিতে একদমই ভুলবে না। সবার মধ্যে শেয়ার করে দেবে কৃষ্ণকালী মায়ের ভিডিও, কৃষ্ণকালী মায়ের লীলা সবাইকে জানাবে, সবাইকে বোঝাবে মা আমাদের মধ্যে কতটা বিরাজমান, মা আমাদের জন্য কি কি করছে, সবাইকে জানানো আমাদেরই কর্তব্য। তো ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবে একদমই। আর হ্যাঁ, নতুন এসে থাকলে প্রথমবার ভিডিও দেখো যদি, অবশ্যই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের পাশে থাকো, এরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো সবাই ভালো থাকো, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আবার আমি ফিরে আসবো সুন্দর একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম, সবাই ভালো থেকো, চলো টাটা।